আজ অনেক বেলা হয়ে গেছে, তাই ঘুম ভেঙে দেখলাম অনেক বেলা হয়ে গেছে, তাই ঝটপট করে নিচে চলে এলাম। এখন এই সব জানলা দরজা বন্ধ রয়েছে, সেগুলো খুলে দেবো। এদিকে জানলাটা এখন খুলে দিচ্ছি। আমরা যেহেতু উপরের ঘরে শুই, নিচের ঘরে আমরা থাকি না। এদিকে আজকে আবহাওয়াটা একটু মানে বাইরে একটু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে। আর এদিকে কাঁচের জানলা রয়েছে বলে আলো দেখা যাচ্ছে, তাই আমি একটু পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। কত আলো দেখো, বেশ ঘরে আলো হচ্ছে, কিন্তু আমাদের ওই দিকের রুমটাতে ভালো আলো নেই। যখন করা হয়েছিল তখন একটা জানলা রাখলে তাহলে আলো আসতো। আজকে এই দরজাটা খুলতে আমার খুব লাগে, ভীষণ শক্ত হয়ে যায় গা। যেহেতু বর্ষা মতন হচ্ছে, বৃষ্টি পড়ছে, দরজাটা খুব টাইট হয়ে যায়। একেবারে অনেক বেলা হয়ে গেছে। দরজাগুলো খুলি, কোলাপশিয়াল গেটটা খুলে দিচ্ছি। বাইরের ওয়েদারটা বেশ ঝলমল করছে। আমি একটু বাইরের আবহাওয়াতে বসে রইলাম কিছুক্ষণ, তারপর উঠে কাজকর্ম করব। সকালবেলা না ভীষণ বেলা হয়ে গেলে ভীষণ আলস্য লাগে, কাজ করতে যেন ইচ্ছেই হয় না। চলো এবার একটু কাজকর্ম করে ফেলি। ওরা তো এখনও উঠে আসেনি, আমি ঘর টরগুলো ঝাড়ঝাঁটা দিয়ে নিই। আজকে তো তোমাদেরকে ভেবেছি জামা কাপড়গুলো দেখিয়ে দেবো। সব জামা কাপড় এখনও কেনা হয়নি, আমার আর ভাইয়ের কেনা হয়েছে, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মিক্সি জারগুলো আমি ওপরে তুলে দিচ্ছি, ওগুলো আমার দরকার নেই, তাই আমি ওপরে তুলে দিচ্ছি। বিছনাটা মানে এই জায়গাটা আমরা বসার জন্য ছোট্ট একটা চৌকি রয়েছে, সেই চৌকির ওপরই একটু কার্পেট বেছানো রয়েছে, এটা একটু ঝেড়ে নিলাম। কালকে কালকে তো রাত্রেবেলা ভিডিও হয়েছে, আর এই নিচের ঘর তো পরিষ্কার হয়নি, তাই আজকে একটু অপরিষ্কার, তাই অনেক জঞ্জাল হয়ে গেছে, কাগজ টাগজ সব রয়েছে আর কি, তাই আমি ঝাড় দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এদিকে আমি কাজকর্ম সেরে টেরে নিয়ে মুখ হাত পা ধুয়ে এবার একটু এসে বসলাম, চা খাবো। তা কালকের বাসি রুটি রয়েছে, সেই বাসি রুটি দিয়ে একটু আমরা চা খেয়ে নেবো। মা খাচ্ছে, আমিও একটু খেয়ে নেবো। তোমরা কারা কারা বাসি রুটি দিয়ে চা খাও আমাকে বলো, জানিও। আসলে আমি বলতে চাইছি, তোমরা কারা কারা চা দিয়ে মানে বাসি রুটি দিয়ে চা খাও। আচ্ছা, বেলা অনেক গড়িয়ে গেছে, আজকে আমাদের ভাত রান্না হবে না, সেজন্য মা পাস্তা করছে। আজকে মা গাজর আলু দিয়ে পাস্তা করবে আর টমেটো পেস্ট করে। সেই জন্য পেস্টের দেবো না, এরকম নিরামিষই বানাবো, টমেটোর করে। আর একটু ম্যাগিও দিয়েছি। দেখো বন্ধুরা, আর একজনকে দেখছো, ওর ভাল লাগে না। দেখি কি বাইরে গিয়ে দেখি, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, উঠোনটা একটু ভিজে রয়েছে, আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। কোথায় যাব, যাওয়ার আর জায়গা নেই। দেখো মানি প্ল্যান্ট গাছটা বেশ ঝোপালো হয়ে উঠেছে, আর এই গাছটা তো লম্বাই হয়ে যাচ্ছে। তো এই টমেটোটা পেস্ট করে মা দেবে ওই পাস্তাতে দেবে। আর এই যে ম্যাগি মশলা রয়েছে। একটু পাস্তাটা ভেজে নিচ্ছি, আলু গাজর দিয়ে করবো, তার সাথে কাঁচা লঙ্কা আদা কুচিয়ে দিয়েছি, আর ওই টমেটো বানিয়ে ওটা দিই করো, তো আমরা খাই ভুলে যাই। পাস্তা, না না, টমেটো পেস্ট। টমেটো পেস্টটা করবো, করে দিয়ে নেবো। হাই বন্ধুরা, আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলো। তো বন্ধুরা, আজকে আবার নতুন করে ব্লগ শুরু করছি, কারণ এতদিন সময় পাচ্ছিলাম না বলে, তাই জন্য ব্লগ করা হচ্ছে না। তো মা এখন পাস্তা করছে, তো পাস্তা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখন দেখো এই আইব্রো প্লাগ করা হয়নি, এখনও কিছু করা হয়নি। যাব কালকে পার্লারে যাব। ব্লগ না শুরু করা হচ্ছিল না, এত মানে ঘরের হচ্ছিলো, কাজকর্ম হচ্ছিলো, তারপরে
শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য আর ব্লগ করা হচ্ছিল না। আর একটু যে বেরোই সানডে করে, সেইটাও বেরোনো হচ্ছে না কতদিন ধরে, সেই জন্য। চলো খাই আগে, তারপরে কথা বলছি। এই তো মা পাস্তা বেড়ে দিচ্ছে, পাস্তাটা রান্না হয়ে গেছে। পাস্তাটা কিন্তু পেঁয়াজ রসুন নেই, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। এদিকে ভাইকে ডাকাডাকি করছে, ইয়ে আর কি, ও এক হয়েছে, ওকে সবসময় ডাকতেই হবে, ওকে সবসময় ডাকাডাকিই করতে হবে। কানে যাচ্ছে না, শুয়ে আসতে রয়েছে। পারছেন না। যাই হোক, আমি খেতে বসে গেলাম। আজকে আর ভাত টাত হবে না, সেই জন্য একটু মুখরোচক করছে। তো আমি পাস্তাটা খাই। আজকে আর ভাত টাত রান্না হবে না, তাই মুখরোচক একটু রান্না করেছে মা। পাস্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে আয় না। খাবার তুলে রেখে দে। ভাইয়ের খাবারটা এগিয়ে দেওয়া আছে, এখন উনি ফোন দেখছে, বলে এখন আসছে না। কত বদমাস। যাই হোক, ওকে তো ডাকাডাকি করতে হবে সবসময়। চলো আমি খেয়ে নিই আজকে। আর এই আমার ফোনের ক্যামেরা ইয়েটা খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তোমরা ভাবছো কেন ব্লগ চ্যানেল খুলেছে কিন্তু ব্লগ দেওয়া হয় না। আসলে নানা রকম সমস্যায় পড়ে গেছিলাম, তাই জন্য আর ব্লগ দেওয়া হচ্ছিল না। যাই হোক, এদিকে আমি পাস্তাটা খেয়ে নিচ্ছি, এরপরে তোমাদেরকে আমাদের জামা কাপড় কী নেওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো উপরে ঘরের দিকে যাই। আর এই দেখো কাপড় টাপড় সব সিঁড়িতে মেলা মেলা রয়েছে। কী করব, আমরা বারবার ছাদে যেতে ইচ্ছা করে না বলে এই সিঁড়িতে এখানে ওখানে মেলা থাকে। চুলটার কি অবস্থা, আমার চুলটা একটু এরকমই ধরনের, তবে এখন চুল অনেক উঠে গেছে। আর আজকে প্রচণ্ড গরম। দাঁড়াও, এসিটা চালিয়ে নি। আজকে এত গরম যে কি বলবো, গরমের চোটে আর হাঁসফাঁস করছে। চলো এবার তোমাদের আগে একটু জল খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমাদের নতুন জামা কাপড়গুলো কী কী এনেছি বা কেনা হয়েছে তোমাদের দেখাই। চুলটা আমার এখনও ভিজে রয়েছে, চুল করছে। ভিজে থাকলে না, বেঁধে রাখলে চুলের গোড়ায় চুলকোয় আর কি। তো চলো দেখানো শুরু করি আর কি। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের টি শার্ট। দেখো, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি কি না বুঝতে পারছি না, পুরো গরম করছে তো। তো এটা হচ্ছে ভাইয়ের টি শার্ট। এটা তোমার হচ্ছে অ্যামাজন থেকে কেনা হয়েছে। অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এই যে সাদা টি শার্ট, ঠিক আছে, খুললাম না আর এটা, ঠিক আছে। ভাইয়ের আছে, ভাইয়ের অনেকগুলো হয়েছে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে টি শার্ট লাল রঙের। তারপরে এটাও অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এটা ও একটা কি বাজে শার্ট পছন্দ করেছে, কি কালার। যাই হোক, ওকে তো ভালো লাগবেই, কিন্তু কালারটা আমাদের কারোর পছন্দ হয়নি। এটা মিত্রা থেকে নেওয়া হয়েছে, এটা মিত্রা থেকে এসছে। এটাও একটা টি শার্ট, ও তো শার্ট পরে কম, দেখিয়ে দিই। দেখেছো, দেখেছো, আলাদা করে রাখছি। এটা কিছু নেই, এটাও এইটাও মিত্রা থেকে। এই টি শার্টটা, এটা একটা কালো রঙের টি শার্ট, খুলে দেখালাম না। টি শার্টটা কি দেখাও তোমাদের, মিত্রা থেকে কি নিয়েছি।
একটা গ্রিন কালারের মানে প্লাজো কুর্তি, পুরো কোনো কালার নেই, মানে কোনো ডিজাইন নেই। এইটা হচ্ছে প্যান্টটা, পরলে দেখতে পাবে প্যান্টটা, আর এটা হচ্ছে কুর্তিটা, ভি গলা। এটা এখানে লেখা আছে 3,599 টাকা, তো অত দাম নেয়নি, এটার দাম নিয়েছে 1,1200 টাকা। 1,1200 টাকা। এটা আরও আগে একটু কম ছিল, আমার একটু লেট হয়ে গেছে বলে এটা দামটা ইয়ে হয়ে গেছে, দামটা বেশি হয়ে গেছে। যাই হোক, এটা মিক্সচার করিয়ে রাখছি কতটা। আচ্ছা, আমি একটা প্লাজো নিয়েছি, এটা ইয়ে থেকে, এটা এখন অ্যামাজনে পরে দেখলাম এটা 510 টাকা। এই যে এটা প্লাজো, এটা আগেও পরেছি, তো আর একটা আমি নিলাম এটা, ঠিক আছে, প্লাজো নিয়েছি। ভাইয়ের আর একটা টি শার্ট দেখিয়ে দিচ্ছি, এই যে এই দেখো টি শার্ট এই কালারে। আর এইটা কি দেখাবো, এটা একটা ইনার, সাদা জামার সাথে এই কালারের ইনারটা পরে, যে একটু বড় ইনার নিয়েছি। এটা আর কি দেখাবো, দেখো তাও দেখিয়ে দিলাম। ফ্লিপকার্ট, অ্যামাজন সব মিলিয়ে মিশে এটা একটা টি শার্ট। ভাইয়ের তো গাদা গুচ্ছে টি শার্ট। আমি আমারটা দেখাচ্ছি তোমাদের, এটা ফ্লিপকার্ট থেকে একটা হোয়াইট কালারের ওয়ান পিস, এই যে হোয়াইট কালারের, পুরো হোয়াইট কালার ফ্রক স্টাইলের। সাদা আমার পছন্দ হয় ভীষণ, সাদা এখন খুব ভালো লাগে আমার। তো এই সাদার সাথে ইনারটা না পরলে না, এটা একটু পাতলা টাইপের আছে, না পরলে ভালো লাগবে না, সেই জন্য ওই ঘিয়ে কালারের ইনার নিয়েছি। সাদা নিলে মানে ফুটে উঠতো, ঘিয়ে কালার নিয়েছি, অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। সাদা রংটা কবে পরবো সেটা বলো তো। আর একটা নিয়েছি ফ্লিপকার্ট দিয়ে, ওটা কত নিয়েছে মনে নেই। আচ্ছা, আর একটা তোমার হচ্ছে এই যে এই কুর্তিটা নিয়েছি, খুলে দেখাচ্ছি। এটা বেশি দাম নেয়নি, এটা 410 টাকা নিয়েছে, দেখেছো? ভালো লাগে না আমাকে, হ্যাঁ? তো এই কালার নিয়েছি, ওই লাল প্লাজোটার সাথে পরবো এটা। এর সাথে মানে গোল্ডেন জুয়েলারি পরলে মনে হয় ভালো লাগবে, মানে ছোটো ছোটো একটা ছোট্ট একটা লকেট দেওয়ার, আর একটা ছোট্ট কানের। আমি তো তোমাকে দেখো, আমি তো অত কানের দুল টুল কিছুই পরি না, সাধারণভাবেই থাকি আর কি। সাজতে ভালোবাসি, সাজতে আমি ভীষণই ভালোবাসি। ভাবি একটু সাজা গোজার একটা ইয়ে করবো, কত কিছু করবো ভেবে চিনতে, খালি ভাবি এটা করবো ওটা করবো, কিন্তু টাইম হয়ে ওঠে, ওর একা হয় না। এটা একটা ভাই টি শার্ট। আচ্ছা, প্যান্টগুলো, আচ্ছা, ও আর একটা আমার জামা দেখানো, এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা একটু ভায়োলেট কালার এরকম হবে, সিম্পল সিম্পল নিয়েছি। আর এটার এই ওড়না হালকা, এটাও বেশি দাম নেই, এটাই 400 450 মধ্যে। জামা কাপড় তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে এখানে শেষ বন্ধুরা। আর মার শাড়ি, ভাইয়ের প্যান্ট, এগুলো কেনা হয়নি বলতে আসলে বৃষ্টি পড়ছে, বেরোনো হচ্ছে না, সেই জন্য মানে তোমার হচ্ছে দাঁড়ো চুলটা আটকে
তার জন্য তোমার হচ্ছে কেনা হয়নি। আর ভাইয়ের অনেক নতুন নতুন প্যান্ট রয়েছে, ওগুলো ও পরেনি, বেরোনো হয়নি, আর ওর জন্য ওগুলো পরেনি। যাই হোক বন্ধুরা, আজকে একটা সিম্পল তোমাদের ভিডিও নিয়ে আসলাম। আজকে যেটুকু কেনা হয়েছে সেইটুকুই তোমাদের সামনে দেখালাম। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এবার থেকে ব্লগ আসবে, যেরকমই পারবো সেরকমই ব্লগ দেবো। কারণ আসলে ব্লগ দিলেই তোমরা অনেক সময় অনেক কথা জিজ্ঞাসা করো যে কি করো, কি করছো, কেন করছো। হ্যাঁ, অনেক সময় অনেকের প্রশ্ন থাকে, শুধু খাওয়ার ভিডিওতে শুধু খাই, হ্যাঁ, তো অনেকের অনেক কিছু কৌতূহল থাকে। তা সেই জন্যই আমার ব্লগ চ্যানেলটা খোলা। তাও কিন্তু আমি ভাবছি কি বলতো, ব্লগ চ্যানেলে সবাই যেমন করে রান্না করা খাওয়া দেখাচ্ছে, আমি না ওটা করতে চাইছিলাম না। আমি একটু ভাবছিলাম যে কোথাও কোথাও যাবো, মানে সানডে করে যাব, তো সেখানে একটু ঘোরাও হবে, আর সেই জায়গাগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এটা আমি চিন্তা করেছি। তো এই গত মাসে তো 1 মাস ধরে আমি কোথাও যেতে পারলাম না। তা এই শরীর খারাপ, প্রচণ্ড গরম চলে এসে গেছে। মানে কদিন ধরে যেমন বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু কমছে না। যাই হোক, তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আমাদের জামা কাপড়ের ভিডিও। আমার শাড়ি এখনও কেনা হয়নি, সেই জন্য দেখাতে পারলাম না। এই ভাই যে দুষ্টুমি করছে না, যে এই বেরোবো না এই করে করে আর বেরোনো হয় না। আর আমি তোমাদের সাদা জামাটার সাথে কী ধরনের জুয়েলারি পরলে ভালো লাগবে জানি তো, সাদা জামার সাথে কীরকম জুয়েলারি পরবো জানিও। আর এইটার সাথেও একটু ছোটোখাটো জুয়েলারি পরলে হয়ে যাবে। এইটার সাথে আমার মনে হচ্ছে একটু গোল্ডেন কিছু পরলেই ভালো লাগে, কিন্তু সাদার সাথে কী পরবো জানিও। আর ওই সবুজটার সাথে কেমন জুয়েলারি পরলে তো ভালো লাগবে তোমরা একটু জানিও। তো চলো, পা ছড়িয়ে বসছিলাম। তা চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। তো চলি, টাটা। জামা কাপড় দেখালাম, আর মা এদিকে ফুচকা কিনেছে, দেখো দেখাচ্ছি তোমাদের, কিছু না। ফুচকা রয়েছে, আর এখানে রয়েছে আলু মাখা রয়েছে।